আজকে আপনাদেরকে যে গাড়িটা রিভিউ করে দেখাবো এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সেডান কার প্রিমিও। এই পার্ল কালারের গাড়িটা 2020-এর মডেল, যেটা অকশন রেট 4.5, 28,500 কিলোমিটার চলা এবং গাড়িটার দাম হলো 46 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়িimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. গাড়িটা রিভিউ করার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই। আপনারা সবাই জানেন যে প্রিমিয়ার গাড়িগুলোর দাম ডে বাই ডে শুধু বেড়েই যাচ্ছে। কেন গাড়িটার দাম বাড়তেছে চলুন একটু অ্যানালাইসিস করি। মোস্ট ইম্পর্টেন্ট রিজন হলো গাড়িটার সাপ্লাই নাই। জাপানে 2021 সালে টয়োটা মোটর কর্পোরেশন এই গাড়িগুলোর প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। সো বাংলাদেশের গভর্নমেন্টের রুল অনুযায়ী আমরা 5 বছরের বেশি পুরাতন গাড়ি আনতে পারি না। সো 21 সালের গাড়িগুলো আমরা 2026 সাল পর্যন্ত ইম্পোর্ট করতে পারবো। সো এখন কিন্তু অলরেডি 2025 সাল শুরু হতে যাচ্ছে। সো 25 সাল পুরোটা জুড়ে গাড়িটা ইম্পোর্ট হবে এবং 26 সালে গিয়ে এটা শেষ হয়ে যাবে। আমরা নতুন করে প্রিমিয়ার গাড়ি ইম্পোর্ট করতে পারবো না, কারণ 21-এর পরে মডেল আর মার্কেটে অ্যাভেলেবল না। জাপানি প্রিমিয়ার গাড়ি কিন্তু অনেক ক্রাইসিস, এই কারণে অপশনে খুব কম অ্যাভেলেবল। আর গাড়ি যখন অপশনে উঠে, আমাদের মতো দেশে এই গাড়িটা যেহেতু অনেক ডিমান্ড, সবাই যখন বিডিং স্টার্ট করে গাড়িটার দাম অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। প্রিমিয়ার গাড়িগুলো 1500 সিসির যে মডেলটা সেটা আমাদের দেশে মোস্টলি ইম্পোর্ট হয়ে থাকে, যেটা চেঞ্জ কোড হলো NZT 260। প্রিমিয়ার কিন্তু 1800 সিসির একটা ভার্সন আছে, এটা আমাদের দেশে খুব কম ইম্পোর্ট হয়, কারণ এটা ইম্পোর্ট ডিউটি অনেক বেশি, ওভারঅল গাড়ির দাম আরও বেড়ে যায়। তো এই 1500 সিসির গাড়িগুলোর আবার 3টা প্যাকেজ পাওয়া যায়। একটা বেসিক প্যাকেজটা হলো F প্যাকেজ, এরপর আছে FL, তারপর হলো FEX। তা বেসিক যেটা F প্যাকেজ সেটা হলো কি স্টার্ট, এখানে এলইডি হেডলাইট থাকে না, ড্রাইভার সিটটা আপনার ব্ল্যাক কালারের হয়, ফেব্রিকের হয়, ভিতরে কোনো উডেন প্যানেল থাকে না, পুরো প্লাস্টিক, একটা ভেরি বেসিক স্ট্যান্ডার্ড ফিনিশিং দিয়ে গাড়িটা ডিজাইন করা হয়। জাস্ট ইঞ্জিন হলো প্রতিটা প্যাকেজে আপনার সেম থাকে। এরপরে আসে হলো FL প্যাকেজ। FL প্যাকেজে অনেকগুলো ফিচার হলো অপশনাল, যেমন ধরেন এটা ব্ল্যাক ইন্টেরিয়র হতে পারে উইথ এলইডি, আবার নন এলইডি, আবার বেজ ইন্টেরিয়র হতে পারে উইথ এলইডি, নন এলইডি। FL প্যাকেজে ড্রাইভার এবং প্যাসেঞ্জারের সিটগুলো কখনোই আপনার লেদারে পাবেন না। যখন আপনার FEX হবে, ড্রাইভার প্যাসেঞ্জার পুরা গাড়ির সিটগুলো অবশ্যই হাফ লেদার হবে, মাস্ট বি বেজ ইন্টেরিয়র হবে, ড্রাইভার সিটটা আপনার পাওয়ার সিট থাকবে এবং আপনার এলইডি হেডলাইট থাকবে। এছাড়াও ফগ লাইট থাকবে এবং গাড়িটার অ্যালোরিমটা হলো অপশনাল। এটা যে কোনো প্যাকেজে অ্যালোরিম থাকতেও পারে, নাও পারে। পিছনে ব্যাক ওয়াইপারটা থাকতেও পারে, নাও পারে। সো অ্যালোরিম এবং ব্যাক ওয়াইপার এটা আপনার প্যাকেজের উপর ডিপেন্ড করে না, এটা অপশনাল ফিচার। জাপানে যখন এই গাড়িটা কোনো ইউজার কিনেছিল, ফ্যাক্টরিতে যখন অর্ডার দিয়েছিল বা ডিলারে অর্ডার দিয়েছিল, তখন এই অপশনগুলো পিক করেছিল বলে এটা পায়। সো আপনি অ্যালোরিম থাকুক না থাকুক এটা নিয়ে আপনার খুব একটা ওয়ারিড হওয়ার কিছু নেই। অ্যালোরিম না আসলে বাংলাদেশে অ্যাভেলেবল আছে, চাইনিজ একটা অ্যালোরিম আপনারা খুব ইজিলি লাগিয়ে নিতে পারেন। সো প্রিমিয়ার প্যাকেজগুলো সম্পর্কে আশা করি আপনারা ইন ব্রিফ একটা আইডিয়া পেলেন। এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোন গাড়িটা আপনার জন্য পারফেক্ট। F প্যাকেজের গাড়িগুলোর দাম যদি 35 লাখ টাকা হয়, FL এর দাম হবে 39 লাখ টাকা, FEX এর দাম হবে 43-44 লাখ টাকা। হ্যাঁ, প্রাইস গ্যাপগুলো এরকম করে বাড়তে থাকে। প্রিমিয়ার গাড়ির পারফরমেন্স খুবই ভালো এবং খুবই লো মেনটেন্যান্স কস্ট এবং ইঞ্জিনের রিলায়েবিলিটি খুবই ভালো হওয়ার কারণে বাংলাদেশে এই গাড়িটা অনেক হাই ডিমান্ড এবং রিসেল ভ্যালু অনেক বেশি। সেকেন্ড হ্যান্ড মার্কেটে দেখা যায় যে একটা গাড়ি 5 বছর পর চালানোর পর যখন আপনি আবার বিক্রি করতে যাবেন অলমোস্ট সেই দামটাই পাওয়া যায়। এই কারণে কিন্তু গাড়িটার ডিমান্ড অনেক হাই, সে কারণে নতুন গাড়ির ডিমান্ডও হাই। সো ওভারঅল প্রিমিয়ার গাড়ির হাইপ অনেক বেড়ে গিয়েছে। সো প্রিমিয়ারে অনেক আলোচনা হলো, আসুন আমরা গাড়িটা ফুল রিভিউ করে আপনাদেরকে দেখাই। ফার্স্টে আমরা হেডলাইট থেকে শুরু করছি। গাড়িটাতে যে এলইডি হেডলাইট আছে, ডিজাইনটা এমনভাবে করা হয়েছে ফ্রন্ট গ্রিলের সাথে অটোমেটিক ব্লেন্ড হয়ে গিয়েছে। এই হেডলাইটের সাথে কিন্তু ডিআরএলটাও আছে এবং গ্রিলটার ঠিক মাঝখানে প্রিমিয়াম লোগোটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার, যেটা গাড়িটাকে অনেক বেশি একটা প্রিমিয়াম অ্যাপিয়ারেন্স দিচ্ছে।
গাড়িটার একদম নিচের দিকে ফগলাইট দেখতে পাচ্ছেন, ফগলাইটের আউটার শেলে আবার ক্রোম ফিনিশিং দেখা যাচ্ছে। প্রিমিয়ার গাড়িগুলোর সাথে যে বিল্ট ইন ফগলাইটগুলো আছে এটা কিন্তু এলইডি না, এটা একটা হ্যালোজেন ফগলাইট। ফ্রন্ট বাম্পারে আছে পার্কিং সেন্সর, যেটা এফএক্স প্যাকেজে আপনি অল দ্য টাইম পাবেন। প্রিমিয়ার ফ্রন্ট গ্রিলটার ডিজাইন খুবই স্লিক এবং ক্রোম অ্যাসেন্টগুলো থাকার কারণে গাড়িটাকে অনেক প্রিমিয়াম একটা অ্যাপিয়ারেন্স দেয়। প্রিমিয়ার গাড়িটা বনেটটা মসৃণভাবে কার্ভড এবং অ্যারোডাইনামিকভাবে ডিজাইন করা এবং গাড়িটা উইন্ডশিল্ডও কিন্তু অনেক প্রশস্ত। প্রিমিয়াম এফএক্স প্যাকেজের গাড়িগুলোতে টয়োটা সেফটি সেন্সের মতো আধুনিক প্রযুক্তিগুলো আছে, যেখানে আপনি ইমার্জেন্সি ব্রেকিং, কলিশন কন্ট্রোল, লেন ডিপার্চার এবং অটোমেটিক হাইভিং ফিচারটা পাচ্ছেন। জাস্ট এখানে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অপশনটা নাই। আসেন এবার গাড়িটার ইঞ্জিন নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। প্রিমিয়ার গাড়িটার এই 15 সিসির ইঞ্জিনটা আরামদায়ক ড্রাইভিং, টেকসই এবং পারফরমেন্সের জন্য খুবই সমাদৃত। এই মডেলের গাড়িটা দৈনন্দিন ব্যবহার বা লং ড্রাইভের জন্য একটা বেস্ট একটা কার। NZT 260 সিরিজের এই প্রিমিয়ার গাড়িগুলোর ইঞ্জিনটা হলো 1500 সিসির, যেটা মডেল হলো 1NZFE। এটা 4 সিলিন্ডার DOHS 16 valve VVTi ইঞ্জিন। এটা হর্স পাওয়ার হলো 109 6000 RPM এ এবং ম্যাক্সিমাম টর্ক হলো 141 নিউটন মিটার 4200 RPM এ। ইঞ্জিনটা পেট্রোল ইঞ্জিন এবং এখানে CVT ট্রান্সমিশন আছে, যেটা কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন, খুবই রিলায়েবল এবং পারফরমেন্স খুবই ভালো, যেখানে আপনি স্মুথ অ্যাক্সেলারেশন এবং ডিসেলারেশনটা পাবেন। গাড়িটার ফুয়েল কনজাম্পশন নিয়ে যদি আপনাদেরকে বলি, ঢাকা সিটির মধ্যে ইউজুয়ালি 9 থেকে 10 কিলোমিটার পার লিটারে পাওয়া যায় যদি আপনি মডারেট ট্রাফিক জ্যামে গাড়িটা চালান। এবং হাইওয়েতে এই গাড়িগুলো আমি নিজে ড্রাইভ করে দেখছি, আফটার 17 থেকে 18 কিলোমিটার পর্যন্ত পার লিটারে পেয়েছি। বাট এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ট্রাফিক জ্যাম এবং আপনার ড্রাইভিং স্টাইলের ওপর। রেগুলার আপনার ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, এসি ফিল্টার এবং স্পার্কগুলি চেক করেন, তাহলে আপনি গাড়িটার ইঞ্জিন থেকে খুব ভালো পারফরমেন্স পাবেন। আপনি যদি গাড়িটা গ্যাস বা এলপিজিতে কনভার্ট না করেন, তাহলে 1500 সিসি এই ইঞ্জিনটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 5W30। মার্কেটে অনেক ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ান। মোবিল ওয়ানের 5W30 গ্রেডের ইঞ্জিন অয়েলটি পারচেস করার জন্য ডেসক্রিপশনে দেখানো যে লিঙ্কটা আছে সেখান থেকে আপনারা পারচেস করে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়িimport.com.bd কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনারা মোবিলের যে কোনো প্রোডাক্ট পারচেস করে বাসায় হোম ডেলিভারি নিতে পারেন। তো এই ছিল গাড়িটার ওভারঅল ইঞ্জিন নিয়ে কিছু ইনফরমেশন। আসলে আমরা গাড়িটার সাইড ভিউটা দেখে আসি। প্রিমিয়ার গাড়িটার সাইড ভিউ দেখে বুঝতে পারছেন ইটস এ কমপ্লেক্স সেডান কার। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আপনাদেরকে বলি প্রায় 7.5 ইঞ্চি, যেটা আপনার এক্সিও থেকে আরও 1 ইঞ্চি বেশি এবং প্রিয়াসের সাথে যদি কম্পেয়ার করেন প্রায় 2 ইঞ্চি গ্যাপ। তো আমাদের দেশে এবড়ো থেবড়ো রাস্তাঘাটে প্রিমিয়ার গাড়িগুলো থেকে কিন্তু খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়, কারণ এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু ভালো, এই কারণে আপনার উঁচা নিচা রাস্তাতে খুব একটা অসুবিধা হয় না। গাড়িটার যে ডোর গ্লাসগুলো আছে এটা উপরে দেখেন আপনার ক্রোম ফিনিশিং চারপাশে দেওয়া আছে, ডোর হ্যান্ডেলগুলোতে ক্রোম ফিনিশ, এটা এফএক্স প্যাকেজের একটা বৈশিষ্ট্য। এটা সাইড লুকিং গ্লাসগুলো অটো রিট্রাক্টেবল এবং আপনার আউটার সাইডে একটা উইঙ্কার মিরর আছে। ডোর লক এবং আনলকটা আপনার রিমোট কি দিয়ে কন্ট্রোল করা যায় এবং রিমোট কিতে কিন্তু আপনি ট্রাঙ্কের ডোরটা আপনি ওপেন করতে পারবেন। এছাড়াও ডোর হ্যান্ডেলের টাচ সেন্সিটিভ ফিচারটা আছে, চাবি যদি আপনার পকেটে থাকে এবং ডোর হ্যান্ডেল আপনি টাচ করলে ডোরটা আনলক হয়ে যায়, আবার টাচ করলে লক হয়ে যায়। গাড়িটার সাথে কোনো রেইন শেড আসে না, ইটস এ অপশনাল ফিচার। রেইন শেড থাকতেও পারে, নাও পারে, না থাকলে লোকাল মার্কেট থেকে লাগিয়ে নেওয়া যায়। 4টা চাকা যদি আপনাদেরকে দেখায়, এই গাড়ির সাথে অ্যালয় রিম আসে যেটা 15 ইঞ্চি। প্রিমিয়ার গাড়ির সামনে 2টা চাকা হলো হাইড্রোলিক ডিস্ক ব্রেক, পিছনেটা হলো ড্রাম ব্রেক। এখানে যে অ্যালোরিমটা আসছে এটাও কিন্তু অপশনাল, সবসময় সব এফএক্স প্যাকেজে যে অ্যালোরিম থাকবে তা না। অ্যালোরিম যদি না আসে তখন আপনার ব্ল্যাক কালারের স্টিল হুইল থাকে, উপরে সিলভার কালারের একটা প্লাস্টিকের কভার থাকে। সো আপনার ওই ডিজাইনটা যদি পছন্দ না হয় আপনি রিমটা চেঞ্জ করে চাইনিজ অ্যালোরিম মার্কেট থেকে লাগিয়ে নিতে পারেন। গাড়িটার বাম পাশে হলো ফুল ট্যাঙ্কের ক্যাপ। এই গাড়িগুলো ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 55 লিটার। আমরা গাড়িটার ব্যাক সাইডটা রিভিউ করে দেখাই। ফার্স্টে টেল লাইট থেকে স্টার্ট করছি। এটা টেল লাইটটা এলইডি এবং হরিজেন্টালি দেখেন একটু ডিজাইন করা, সো এটা পিছন দিকটাকে অনেক বেশি ওয়াইডার একটা ফিল দেয় এবং গাড়িটাকে কিন্তু অনেক স্ট্যাবল একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে। এটার যে এলইডি টেকনোলজি অনেক ব্রাইট এবং এনার্জি এফিশিয়েন্ট ইলুমিনেশন হওয়ার কারণে পিছন থেকে কিন্তু রাত্রেবেলায় লো ভিজিবিলিটিতে অনেক ভালো দেখা যায়। পিছনে যে ট্রাঙ্কটা আছে এটার মধ্যে ক্রোম ফিনিশ দেওয়া আছে, যেটা গাড়িটাকে অনেক প্রিমিয়াম একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে। রিয়ার বাম্পার নিচের দিকে পার্কিং সেন্সর দেওয়া আছে এবং গাড়িটার সাথে একটা ব্যাক ক্যামেরা দেওয়া আছে। গাড়িটার রিয়ার উইন্ডশিল্ডটা দেখেন, এটা টিন করা নাই, বাট এটা হিটেড গ্লাস এবং একটা ব্যাক ওয়াইপার দেওয়া আছে। ব্যাক উইন্ডশিল্ডের ভিতরে দিকে ইনার সেকশনে একটা এলইডি ব্রেক লাইটও কিন্তু দেওয়া আছে। আসলে আমরা ট্রাঙ্ক স্পেসটা দেখি। প্রিমিয়ার গাড়ি ব্যাক স্পেস বা বুট স্পেস অনেক স্পেশাস, এখানে আপনি ইজিলি 3 থেকে 4টা বড় ব্যাগ ক্যারি করতে পারবেন এবং গাড়িটা যদি ফ্লোর ম্যাটটা উঠাই নিচে একটা স্পেয়ার টায়ার দেখতে পাচ্ছেন। নর্মালি এখন নতুন যে হাইব্রিড গাড়িগুলো আসে এগুলোর সাথে কিন্তু কখনো আপনি স্পেয়ার টায়ার পাবেন না, বাট প্রিমিয়ার গাড়িগুলোর সাথে যেহেতু আপনার গ্যাসোলিন গাড়ি তখন এই গাড়িগুলোতে সবসময় স্পেয়ার টায়ারটা আসতো। ওভারঅল ব্যাক সাইডের ডিজাইনটা যদি বলি, ইটস কাইন্ড অফ লাক্সারিয়াস কম্বিনেশন অফ এলিগেন্স অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। তো আসলে এখন আপনাদেরকে গাড়িটার ইন্টেরিয়রটা দেখাই। ফার্স্টে ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। গাড়িটার যে স্টিয়ারিংটা এটা উডের স্টিয়ারিং এবং লেদার স্টিয়ারিং, এখানে টেলিস্কোপিক টেললাইট ফিচারটাও আছে। আপনি চাইলে এখানে ড্রাইভিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে স্টিয়ারিংটা সামনে টেনে নিতে পারেন, উপর নিচ করতে পারেন।
এছাড়া স্টিয়ারিংটা আপনার উডেন এবং গাড়ির ড্যাশবোর্ডে কিন্তু অনেক উডেন প্যানেল ইউজ করা হয়েছে, ডোর হ্যান্ডেলও ইউজ করা হয়েছে যাতে গাড়িটাতে একটা প্রিমিয়াম লুক দেয়। গাড়িটার যে স্টিয়ারিংটা এটা কিন্তু খুবই স্মুথ, খুবই কমফি এবং এইটার যেখানে কন্ট্রোলিং বাটনসগুলো আছে এটা গাড়িটার ইনফোটেইনমেন্ট সিস্টেমটাকে কন্ট্রোল করা যায়। গাড়িটার ড্যাশবোর্ডে যে ফিচারগুলো আছে একটা ফিচার টার্ন অন করা টার্ন অফ করার জন্য এই বাটন ক্লিক করে করা যায়। এবং এফএক্স প্যাকেজ হওয়াতে এটা ইন্টেরিয়রটা কিন্তু বেস কালার, সিটগুলো দেখেন হাফ লেদার এবং সিটটা কিন্তু অনেক প্রিমিয়াম। প্যাসেঞ্জারের সিটগুলো আপনার হাফ লেদার এবং এটার যে এ পিলার, বি পিলার, সি পিলার আছে সেগুলো কিন্তু বেস কালার। আমরা এটাকে বেস কালার বলছি, এটাকে বেস বা অফ হোয়াইট বা ক্রিম কালারও বলা যেতে পারে। প্রিমিয়ার গাড়ির আসলে ইন্টেরিয়র যে ফিচারগুলো এটা খুবই কনভেনশনাল এবং স্ট্যান্ডার্ড। এখানে এসির যে অপশনটা দেখেন জাস্ট সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড, টার্ন অন করা টার্ন অফ করার জন্য বাটনগুলো আছে। এয়ার ফ্লো কমানো বাড়ানো যায়, জাস্ট টেম্পারেচারটা সেট করা যায়। মাঝখানে যে গিয়ার নোকটা সেখানে ওডেন প্যানেল থাকার কারণে গাড়িটাকে একটু প্রিমিয়াম ফিল দিচ্ছে। গাড়ির সাথে যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আসছে এগুলা 7 ইঞ্চি ডিসপ্লে। জাপানিজ প্লেয়ারগুলো আসে, নর্মালি এই প্লেয়ারগুলোতে শুধুমাত্র আপনি এফএম রেডিও বা ব্লুটুথ কাজ করতে পারবেন। আপনি যদি চান এই প্লেয়ারগুলো খুলে 11 ইঞ্চি বা 10 ইঞ্চি যে মার্কেটে অ্যান্ড্রয়েড প্লেয়ারগুলো পাওয়া যায় সেগুলো লাগিয়ে নিতে পারেন। গাড়িটাতে ইঞ্জিন স্টার্ট ওপেন করার জন্য একটা পাওয়ার বাটন সুইচ দেখতে পাচ্ছি এবং গাড়িটাতে কিন্তু আপনার আইডল স্টার্ট ফিচারটা আছে। দ্যাট মিনস গাড়ি যখন আপনি এটা যদি অন করে রাখেন, আপনি যখন জ্যামে বসে থেকে যখন ব্রেকে প্রেস করবেন গাড়ির ইঞ্জিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যখন অ্যাক্সেলারেশনে ক্লিক করবেন গাড়িটা স্টার্ট হয়ে যাবে। সো এরকম অফ অন করে গাড়ির তেলটা সেভ করে, সো ইঞ্জিন আপনার ফুল এফিসিয়েন্সিটা বাড়িয়ে দেয়। উপরে আপনার একটা সানভাইজার আছে, সানভাইজারের সাথে আপনার ভ্যানিটি মিরর এবং লাইট দেখতে পাচ্ছি এবং পিছনে দেখার জন্য যে সেন্টার রিয়ার মিররটা আছে এটা খুব স্ট্যান্ডার্ড বেসিক। আর যেটা হলো লুকিং গ্লাসগুলো ড্রাইভার কন্ট্রোল করতে পারে, সেট করার জন্য এখানে জয়স্টিক দেওয়া আছে। 4টা দরজা গ্লাস নামানো উঠানো এবং ডোর লক আনলক করার জন্য ড্রাইভারের হ্যান্ডেলে আর্মরেস্টের এখানে বাটনগুলো দেওয়া আছে। প্রতিটা দরজার সাথে স্পিকার আছে এবং নিচের দিকে বোতল হোল্ডার দেখতে পাচ্ছি। মাঝখানে যে সেন্টার কনসোল বক্সটা আছে এটাও কিন্তু অনেক আরামদায়ক, উপরে সফট লেদার প্যাডেড। বক্সটার ভিতরে যথেষ্ট পরিমাণে স্পেস আছে, আপনার প্রয়োজন ডকুমেন্টস বা অ্যামিনিটিসগুলো আপনি রাখতে পারেন। সামনে আপনার 2টা বোতল হোল্ডার আছে। আরেকটা জিনিস, এফএক্স প্যাকেজের ড্রাইভার সিটটা কিন্তু শুধুমাত্র পাওয়ার হয় এবং পাওয়ার হওয়ার কারণে যেটা সুবিধা হলো সিট সামনে পিছে এবং ইনক্লাইন ডিক্লাইন করার জন্য জাস্ট বাটনে প্রেস করলে ইলেকট্রিক মোটরটা টার্ন অন হয়ে যায়, সেটাই আপনার সিটটাকে সামনে পিছে এবং অ্যাডজাস্ট করে নেয়। এফএল বা এফ প্যাকেজ আপনি কখনো এই ফিচারটা পাবেন না। তো চলুন আমি এখন প্যাসেঞ্জার সিটে যেয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। প্যাসেঞ্জার সিটে বসে যেটা দেখছি এটা কিন্তু অনেক স্পেশাস, লেগ স্পেস, হেড স্পেস যথেষ্ট পরিমাণ ভালো আছে এবং খুবই কমফোর্টেবল সিট। হাফ লেদার সিট হওয়ার কারণে এবং বেজ ইন্টেরিয়র বা ক্রিম কালার ইন্টেরিয়র হওয়ার কারণে পিছনে যখন বসছে খুবই ভালো একটা আরামদায়ক ফিল দিচ্ছে। জানালার উপর দিকে আপনার গ্র্যাব রেল দেওয়া আছে, সো আপনি হাত ঝুলে রেখে প্যাসেঞ্জার হিসেবে মুভ করতে পারবেন। জাস্ট ফ্লোরটা শুধু মাঝখানে অ্যাক্সেল থাকার কারণে ফ্ল্যাট ফ্লোর না, মাঝখানে একটু উঁচা, সো আপনারা যে 3জন প্যাসেঞ্জার বসেন মাঝখানে যে বসবেন তাকে কিন্তু পা একটু ভাঁজ করে বসতে হয়। এছাড়াও প্রিমিয়ার পিছনের সিটের যেখানে আমরা হেলান দিই সেটা কিন্তু আপনার ইনক্লাইন ডিক্লাইন করা যায়। সো আপনি যখন লং জার্নিতে যাবেন আপনি যদি একটু আরামে একটু শুয়ে যেতে চান, হালকা প্রায় 1.5 ইঞ্চির মতো এটা নামানো যায়। তো এই ছিল ওভারঅল গাড়িটার ইন্টেরিয়র। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য gareimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো gareimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gareimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারে সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে, সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gareimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
Unrivaled quality. Journey with confidence. Mobile.